দক্ষিণ দিনাজপুরের প্রাচীনতম এবং জাগ্রত শ্রী শ্রী বল্লা রক্ষা কালী মাতার পূজা আগামী 7ই নভেম্বর। আমাদের দক্ষিণ দিনাজপুরের তথা উত্তরবঙ্গের ঐতিহ্য আমাদের বল্লা শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দিরের আমরা কয়েকজনকে পেয়ে গেছি দায়িত্বে থাকা। আচ্ছা, কোনো ভক্ত যদি মাকে দূর থেকে দক্ষিণা দিতে চায় সেক্ষেত্রে কি করে দেবে? সেটা মায়ের আমাদের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ডাইরেক্টলি দান করতে পারেন। বল্লা শ্রী শ্রী রক্ষা কালী মাতার যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটি যারা দূর থেকে দক্ষিণা পাঠাবেন মায়ের চরণে তাদের জন্য আমি ভিডিওর মধ্য দিয়ে মায়ের সেই চেকবুকটি তুলে ধরার চেষ্টা করছি, যেখান থেকে আপনারা সঠিকভাবে মায়ের কাছে আপনাদের দক্ষিণা কিন্তু পৌঁছে দিতে পারবেন। দেখে নিন চেক বই এবং অ্যাকাউন্ট নাম্বারটি। মায়ের নামের যে অ্যাকাউন্ট নাম্বার আপনারা পেলেন সেখান থেকে কিন্তু আপনারা শুধুমাত্র অর্থদানই করতে পারবেন। যদি কেউ সোনা বা রূপা দান করতে চান মায়ের কাছে, সেই ক্ষেত্রে দান করার কি নিয়ম আছে, কিভাবে দান করতে পারবেন সেটা একটু জেনে নিই এই কর্তৃপক্ষের কাছ থেকে। সেগুলো হচ্ছে আমাদের কাউন্টার থাকে, সেই কাউন্টারে এসে টিকিট করে ওটা জমা দিতে হয়। মানে এখানে আসতে হবে? এখানে আসতে হবে। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তাই দোকানদার ভাইয়েরা তাদের দোকানগুলো সুন্দর করে সাজিয়ে তুলছে। আপনাদেরকে এখন যেখানে নিয়ে যাচ্ছি আমি, সেটা হচ্ছে মায়ের বিসর্জনী ঘাট। এখানেই মায়ের পুজোর শেষে বিসর্জন হয়। এই ঘাটে চমৎকার একটা ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগে। একটা কচ্ছপ ছানা এই ঘাটে উঠে এসেছে, আর মাকে যে পুজো করেন পুরোহিত, উনি নিজে এসে সেই কচ্ছপ ছানাটিকে পুজো করে এই পুকুরেই আবার ছেড়ে দিয়েছেন। ঠিক এই জায়গাটাতে উঠেছিল সেই কচ্ছপ ছানাটি। আর দুই ধার দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাচ্ছি, সেই রাস্তা দিয়েই কিন্তু মায়ের মূর্তির যে চাকাগুলো সেগুলো যায়, আর ধীরে ধীরে মায়ের বিসর্জন অনুষ্ঠান হয়। আচ্ছা, মায়ের এখানে দান করতে গেলে কখন দান করা যায়? সারা বছর করা যায় নাকি শুধু পুজোর সময় দান করা যায়? কি বলছেন কর্তৃপক্ষ? না, সারা বছর দান করা যায়। সারা বছর? সারা বছর দান করা যায়। এবং সপ্তাহের প্রত্যেকটা দিন কি? হ্যাঁ, প্রত্যেক দিন। মায়ের এই পুজো উপলক্ষে কিন্তু বলি প্রথার প্রচলন আছে সেই কাল থেকে। এই বলি প্রথা নিয়ে কয়েকদিন আগেই আমরা পেপারে একটি নিউজ কিন্তু দেখেছি। আচ্ছা, এবার কি মায়ের পুজোয় পাঠা বলি হবে? প্রথা অনুযায়ী যেটা হয় সেটাই হবে। সেটাই হবে? প্রথা অনুযায়ী হবে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেভাবে হয় সেভাবে হবে। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। শুধু পাঠা বলি নয়, পাঠা বলির পাশাপাশি মায়ের ছোট ছোট মূর্তিও কিন্তু মানত করে থাকেন অনেকে। ঘুরতে ঘুরতে মায়ের মন্দিরের পূর্ব দিকে আসতেই আমাদের চোখে পড়লো অসংখ্য ছোট ছোট বল্লা মূর্তি। আসলে পাঠা বলির পাশাপাশি মায়ের এই ছোট ছোট মূর্তিও কিন্তু অনেকে মানত করে থাকেন, তার জন্যই এই মূর্তিগুলো বানানো হচ্ছে। আচ্ছা, দূর দূরান্ত থেকে যারা পাঠা নিয়ে আসবেন মায়ের সামনে বলি দেওয়ার জন্য, নতুন কোনো নিয়ম হয়েছে? নতুন নিয়ম হয়ে থাকলে কি কি হয়েছে? কখন নিয়ে আসতে হবে এই পাঠাটাকে, তাকে কি বলছে কর্তৃপক্ষ? না, কোনো নিয়মের পরিবর্তন নেই। যেভাবে আসবেন আসতে হবে। যেদিন পুজো 7 তারিখে, সেদিনই সকাল থেকেই লাইন দিতে হবে। আচ্ছা, কোনো টিকিটের ব্যবস্থা আছে? টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কাউন্টার আছে। সব কাউন্টারে টিকিট কাটতে হবে। আচ্ছা, তারপর লাইনে দাঁড়াতে হবে। আচ্ছা, মায়ের এই পুজো উপলক্ষে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন যাদের থাকার একটা সমস্যা হয়। আচ্ছা, মায়ের এখানে পুজো দিতে আসলে এখানে থাকার কি কোনো ব্যবস্থা আছে? মানে থাকা খাওয়ার ব্যবস্থা কি কর্তৃপক্ষরা করেন? সেই অতিথি নিবাসে আমাদের কিছু লিমিটেড ঘর আছে, সেগুলো অন্তপক্ষে 3 মাস আগে 90 ডেজ আগে এগুলো বুক হয়ে যায়। আচ্ছা, এবার যেমন আমাদের টোটাল ইয়েগুলো বুক হয়ে গেছে। এছাড়া আমাদের আশেপাশে যেগুলো আছে লস, পার্সোনাল কিছু লস আছে ব্যক্তিগত ভাবে, তারা লিস্ট দেয়, তারা ভাড়া দেয়। আর যেমন বললাতে একজন আছে এখানে সঞ্জয় কর্মকার বলে, একজন অলোক সরকার বলে আছে, এখানে আমাদের 2টি জায়গায় নিবাসনা ভাড়া। বল্লা মায়ের এখানে যারা পুজো করতে আসবেন তাদেরকে বলছি, বল্লা মায়ের এখানে কিন্তু মন্দির কর্তৃপক্ষের বানানো একটি অতিথিশালা তাদের কিন্তু আছে। যারা পুজো দিতে আসবেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই অতিথিশালায় কিন্তু থাকতে পারবেন। এই অতিথিশালা যদি আপনারা বুক করেন তাহলে কিভাবে করবেন, কি বলছে কর্তৃপক্ষ? অফলাইন করতে হবে নাকি অনলাইনও এই ব্যবস্থা আছে সকলের জন্য? চলুন জেনে নিই কিভাবে করতে হবে বুকিং। না, অনলাইনে না, আমাদের এখানেই আসতে হবে, অফিসে এসে বুক করতে হবে। অনলাইনে কোনো ব্যবস্থা? কোনো অনলাইনে এখনো ব্যবস্থা হয়নি, চালু করিনি। আচ্ছা, বল্লা মায়ের যে অন্নভোগ সেটা কি শুধুমাত্র পুজোর দিনই হয় নাকি অন্যান্য দিনেও মায়ের এই অন্নভোগটি হয়? যদি হয় সেটা কখন কখন হয় বলুন তো? না, এটা হচ্ছে প্রত্যেক শুক্রবার করে মায়ের অন্নভোগটা হয়। আচ্ছা, এবার এটার মধ্যে ভাগ আছে, যেটা হচ্ছে আপনার একাদশীর দিন মায়ের অন্ন বন্ধ থাকে, আর হলো অম্বুবাসী, যদি অম্বুবাসীর মধ্যে কোনো শুক্রবার পড়ে তাহলে সেই দিনটা বন্ধ থাকে, আর একাদশী যদি শুক্রবার পড়ে তাহলে সেটা বন্ধ থাকে। বাকি
সব দিনই হয়। আর মায়ের আর একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে মায়ের মেন পুজোর দিন। মায়ের অন্নভোগ সম্পর্কে জানলাম, কিন্তু মায়ের এই পরম অন্নভোগ পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে যোগাযোগ করতে হবে বা আসতে হবে। হ্যাঁ, এসে এসে টিকিট কাটতে হবে। আচ্ছা হ্যাঁ, অন্নভোগের টিকিট কাটতে হবে। সেটা 4টা 4:30টার দিকে ভোগটা হয়। আচ্ছা হ্যাঁ, তার আগে একবার 9:30 10টার দিকে জল ভোগ হয়, আর 4টা 4:30টার দিকে আপনার অন্নভোগ হয়। তারপরে সেই ভোগ হওয়ার পরে সেই টিকিট অনুযায়ী সে ভোগ গ্রহণ পেয়ে যাবে। কাউন্টার কি সবসময় খোলা থাকে তো? হ্যাঁ, কাউন্টার সেদিন সবসময় খোলা থাকে, সকাল থেকেই খোলা থাকে। মায়ের এই পুজো উপলক্ষে বালুরঘাট টু মালদা রেল লাইনে যত রেল চলে, প্রত্যেকটা রেল কিন্তু ভক্তদের সুবিধার জন্য এখানে কিন্তু দাঁড়ায়। তাই অবশ্যই আসুন, এবং আমরা উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা মানুষ মায়ের এখানে যারা আসবেন তাদেরকে সহযোগিতা করার জন্য সব সময় পাশে আছি, তাই তো? সকলে আসবেন এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সকলে। অনেক কথাই তো হলো, চলুন না মাকে একটু দর্শন করে আসি। দেখেছেন ভক্তদের ভিড়, এইটাই হচ্ছে মায়ের সব সময় থাকা মূর্তি। আর এটা মায়ের বাৎসরিক পুজোর মূর্তি তৈরি হচ্ছে, অনেকটা তৈরি হয়েছে আর অনেকটাই এখনো কিন্তু বাকি। শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা কি জয়, শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা কি জয়, শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা কি জয়। এটা মায়ের একটি বই লিখেছেন, যেখানে মায়ের পুজো সম্পর্কে সম্পূর্ণ লেখা আছে। মায়ের মন্দিরের সামনে কিছু ঘন্টা সারিবদ্ধ করে বাঁধা হয়েছে, পুজোর সময় বাজানো হয় বা যখন যার ইচ্ছে হয় বাজায়। মন্দিরটি দেখতে পাচ্ছেন সুন্দর করে। একটা মজার ঘটনা কি, আমি যখনই মায়ের এখানে আসি তখনই এই মায়ের পরম ভক্তরা আমাকে ঘিরে ধরে। তাদের একটাই দাবি, কোনো কিছু নয়, শুধু আমাদেরকে খেতে দিতে হবে। আমিও তাদেরকে যতটা সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমি তাদেরকে খাবারের একটু ব্যবস্থা করে থাকি। একটু দূর থেকে মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। মায়ের পুজো উপলক্ষে কয়েকজন মানুষ মায়ের মন্দিরের চূড়ায় দেখুন উঠে আছে সাজানোর জন্য। মায়ের পুজোর তো আর বেশি দিন নেই, তাই এখন থেকেই সাজানোটা শুরু করতে হবে। আর এই যে দেখুন মেলার জায়গাটা, অনেক দোকানদার দাদারা তাদের দোকান কিন্তু সাজিয়ে ফেলেছেন, আবার অনেক দোকানদার দাদারা তাদের দোকান শুরু করেছে। হঠাৎ করে কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য একটু অসুবিধায় পড়তে হচ্ছে এই দোকানদার দাদাদের। শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে জয় মা বল্লা লিখবেন। মায়ের পরম ভক্তরা মায়ের এই পুজোতে সকলে আসছেন তো?